বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে হলো সোমবার সকাল, এখন বাজে সকাল 7:30 মতন। বরমশাই খেয়েই চা খেয়ে কেবল বেরিয়ে গেল কাজে। আর তারপরে আমি এই যে কচুরলতিগুলো কাটতে বসেছিলাম। না, কচুরলতিগুলো আমি যে কাটছিলাম তা একদমই না, আমার একটা জেঠি শাশুড়ি এসেছিল, তাকে দিয়েছিলাম কাটতে। যেহেতু তার এই যে এখন অনেকটা সকাল, তো 7টা 7:30 মানে সবার যে বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে এরকমটা না। তো বাসি কাজ যেহেতু জেঠির সমস্ত কিছু কমপ্লিট হয়নি, তাই জেঠি অনেকটা কেটে দিয়ে বললো যে বৌমা, আমি এখন কাজের তাড়া আছে, আমি দরকার তুমি রেখে দাও, আমি পরে এসে আবার কাটছি। পাশের বাড়ি জেঠি। তো তারপর দেখলাম যে না, আমি এই কটা কেটে নিই আবার। এখন বাজে সকাল 9টা বন্ধুরা, আর 9টা থেকে দেখো কেরম বৃষ্টি শুরু হয়েছে। দেখো কিরকম বিরক্ত লাগে না এই সকালবেলাটা, যদি জল আসে না এত রাগ হয়। এটা যদি কোনো মানুষ হতো না বন্ধুরা, যা পিটাতাম বলার বাইরে। আর এখানে মেয়েরে দুধ দিয়েছি, ওই যে বসে বসে মেয়ে দুধ খাচ্ছে, আর আমি যে বিস্কুট নিয়ে নিয়েছি, আমি বিস্কুট খেয়ে নিয়ে জল খাবো, যেহেতু আমি চা খাই না, তোমরা তো জানো। তো বিস্কুট খেয়ে জল খাবো, আর মেয়ে দুধ বিস্কুট দিয়েছি, মেয়ে দুধ বিস্কুট খাবে। আমি শুধু এখন বসে চিন্তা করছি এটাই যে কী করে রান্না করবো, মেয়ের আবার স্কুলে নিয়ে যাবো। আজকে মেয়ের স্কুলে খাতা দেখাবে, জানো কিরকম যে রাগ হচ্ছে না, বিশাল রাগ হচ্ছে আমার, বিশাল রাগ হচ্ছে। দেখি আর খানিকক্ষণ বসে যদি না কমে, এই বৃষ্টিতে ভিজে আমার কাজ করতে হবে, কিচ্ছু করার নেই, বসে থাকলে তো হবে না, ছাতার মাথা। আমরা আবার কেউ মোটেও ভেবো না ছাগলগুলো বৃষ্টিতে ভিজছে, ছাগলগুলো কিন্তু একদমই বৃষ্টিতে ভিজছে না বন্ধুরা। ছাগল রয়েছে চালা, এই যে এই উপরে চালা দেওয়া রয়েছে এর নিচে। আর কি পরিমাণ বৃষ্টি নেমেছে দেখো, এখনো কমার কোনো নামই নেই, এক ফোঁটা কমার নাম নেই, উল্টা বাড়ছে ছাড়া। আমরা মামে কি করবো, বসে বসে বৃষ্টি দেখছি, হাতে কাজ পড়ে রয়েছে এক এক ঝুড়ি কাজ। বৃষ্টিতে ভিজে কাজ করবো না কি করবো, বসে ভাবছি জানো। আজকে রান্না করবো কচুরলতি রান্না করবো। সকালবেলা খানিকটা জেঠি শাশুড়ি কেটে দিয়ে গেছে, আর খানিকটা তো আমি কাটলাম, তোমরা দেখলে যে আমি কাটছিলাম। আর তার আগে খানিকটা জেঠি শাশুড়ি কেটে দিয়ে গেছে, আমার একটা জেঠি শাশুড়ি, জানো মানে আমার মেয়ে কচুরলতি খেতে খুব ভালোবাসে, গলা ধরবে। আগে অনেকদিন আগে একদিনটা বন্ধুরা কচুরলতি করেছি, দিয়ে ওই হালকা না একটু গলা ধরছিল, জানো, হালকা একটু গলাটা ফুটফুট করছিল। আমার মেয়ে সেই তারপর থেকে যদি কচু আনি, কচুরলতি বা কাঠি কচু ওল যদি নিই, আগে জিজ্ঞেস করবে ওমা গলা ধরবে না তো, ওমা গলা ধরবে না তো। আমার মেয়ে আগে ওর মনে এই ভয়টা হয়ে গেছে। অনেক অপেক্ষা নিরীক্ষা করার পরেও যখন দেখলাম শেষে বৃষ্টিটা কমছেই না, উল্টা বাড়ছে ছাড়া, তার জন্য মাথায় ছাতি দিয়ে বেরিয়ে পড়লাম বৃষ্টি মাথায় করে নিয়ে। কি করব বন্ধুরা, ঘড়ির কাঁটা ওইদিকে তো আর আমার জন্য বসে থাকবে না। তো এদিকে তো খাইয়ে দাইয়ে মেয়েকে আবার স্কুলে পাঠাতে হবে, আর মেয়ের স্কুলে আজকে পাঠাতেই হবে, কারণ মেয়ের খাতা দেখাবে। তাই পরীক্ষার যেহেতু মেয়ের স্কুলে আজকে খাতা দেখাবে, তাই আজকে ঝড় তুফান যাই বয়ে যাক না কেন, আমি অবশ্যই মেয়েকে দিয়ে আসবো স্কুলে। তো যাই হোক, এদিকে আমার লতির তরকারি হয়ে গেল, আর তারপরে আমি বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে নিয়ে জামা কাপড় কটা যে কটা কেচেছি আজকে, সে কটা ঘরেই মেলে দিচ্ছি, বাইরে আর একটুকু মেলার সাহসটা নিলাম না। কারণ ওই যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, জল ঝরবে কি, ঝরার বদলে মনে হবে যেন জলে চুবিয়ে জামা কাপড়গুলো মেলা হয়েছে। তো সেই কারণে আজকে আর বাইরে সেই মেলার আর রিস্কটা না নিয়েই ডাইরেক্ট একদম কেচে ধুয়ে একদম ঘরের বারান্দার দড়িতে মেলে দিচ্ছি। আমার এই দড়িটা টানিয়ে বেশ কিন্তু উপকার হয়েছে, আর ভালো হয়েছে। আই লাভ ইউ মা বলো, বলো, নাহলে কিন্তু আমি যাবো না, দাঁড়ায় থাকবো, দাঁড়িয়ে থাকবো, একটু বলো, লজ্জা। টাটা, টাটা করো। চলে না, টিতে কারেন্ট না থাকায় অবস্থা খারাপ। দেখো এদিকে মোটরে জল নেই, ট্যাঙ্কিতে আর কি মোটর চালাতে পারছি না, ট্যাঙ্কি খালি। তো বাবা ওইদিকে চাপকল দিয়ে জল বইবে এনে গরু না দেয় দিচ্ছে, আর এদিকে ছাগলে কাঁঠাল পাতা খাচ্ছে, কাঁঠাল পাতা এনে দিল আমার বড় ভাসুর। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি, দিয়ে এসে নিয়ে বসিয়েছি ডিম সেদ্ধ। চলো ডিমটা সেদ্ধ হোক, আর এদিকে আমি আলু দিয়ে গাঠি কচু দিয়ে আজকে ডিমটা করবো। দেখো হাঁসটা কিরকম ওদের বন্ধু হয়ে গেছে, দেখো ওদেরকে চাল দিচ্ছি, হাঁসটাও চাল খেতে চলে এসছে। দেখো দেখো কিরকম খাচ্ছে, দেখেছো? খা। কত ফার্স্ট টু ফার্স্ট মেয়েকে স্কুলে দিয়ে এসে এই তরকারি করছি। মেয়ের আজকে স্কুলে খাতা দেখালো, আবার এর মাঝখানে গিয়ে খাতা দেখে আসলাম। তরকারিটা একটু ঝোল বেশি ছিল, তাই গ্যাসটা বন্ধ করে গেছিলাম, দিয়ে বাড়ি এসে আবার একটু ফুটাচ্ছি। কারণ একদম টেলটেলে ঝোল ভালো লাগে না, ডিমের ঝোল। না তো আমি ভালো খাই, না তো আমার বড়মশাই ভালো খায়, না তো আমার মেয়ে ভালো খায়, আমার মানে আমাদের ফ্যামিলিতে কেউ ভালো খায় না টেলটেলে ঝোল, কোনো কিছুরই আমরা ভালোবাসি না। এবার একটা ফুটাবো, ফুটিয়ে একটু বেশি একটু মাখা মাখা টাইপের করে নামিয়ে দেবো।
সেই ওর বর্মার সাথে চলে গেছিল মন্দিরে, আজকে যেহেতু শেষ সোমবার বদ্দি করেছে, সোমবারের বার করেছে। আর এখানে এই দেখো মেয়ে আমার প্লাস্টিকে করে আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে। এটা আমার মেয়ের অভ্যাস, ও যেখানেই যাক না কেন প্রসাদ খেতে, কাউরির বাড়িতেও যদি যায় তবুও বলবে কি বলিস গিয়ে বানাই প্রসাদ দাও আমার মার দেবো, এটা বলি প্রসাদ দাও আমার মার দেবো। শোনা বাবা, যাও ঘরে গিয়ে শুয়ে শুয়ে টিভি দেখো, গিয়ে যাও। তোমার তো দিই। প্রসাদটা খেয়ে হাত ধুয়ে তারপরে টিভি দেখো, ঠিক আছে? তাই কি করবো বন্ধুরা, বসে বসে মায়ের আদর খাওয়া হচ্ছে, তাই না মা? এটা আমার মা, মায়ের আদর খাওয়া হচ্ছে আমার জন্য। মা দেখো এদিকে ওয়েদারটা দেখো কি বিচ্ছিরি, একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাজে বিচ্ছিরি ওয়েদার। বৃষ্টি ভালো লাগে, একটু একটু হয়, রাত্রেবেলা একটু হলো, সকালবেলা আবার পরিষ্কার হয়ে গেলো, একভাবে সেই যে সকাল দিয়ে নেমেছে, তখন কটা বাজে, 8:30 9টা বাজে, সেই থেকে যে নেমেছে বৃষ্টি এক নাগারে চলছে। আর বড়মশাইকে ফোন করলাম, বড়মশাই বললো যে আজকে দুপুরবেলা বাড়ি আসবে না। বলছে এই বৃষ্টির মধ্যে কি করে যাবো, ভিজে ভিজে যাবো, আবার ভিজে ভিজে আসবো, ঠান্ডা লাগবে, ওই জন্য দুপুরবেলা আজকে উনি বাড়িও আসবে না। কিরকম লাগে বলো? এদিকে আমি তরকারি ফরকারি করলাম, ভাত খাওয়ালাম। হ্যাঁ একা খাবো। দেখা বাবা, চলো বন্ধুরা ভাত খেয়ে নি। ছোলার আলু চচ্চড়িটা খুব ভালো হয়েছিল। তাই মা? সত্যি মা? তুমি খাইছো মা? বেশি করে খেয়েছি। তাই মা? ওয়েদার পেয়ে একদম ভস ভস করে ঘুম দিচ্ছে মেয়ে, এই দেখো এখানে। আর আমি কতগুলো কাজ করে আসলাম, বিকেলবেলা ঘর বাড়ি ছোটলাম, থালা বাসন মাজলাম, ছাগল তুললাম, বিকেলবেলা যা যা টুকিটাকি কাজ থাকে সমস্ত কাজ বাজ সেরে এবার আমি রিল্যাক্সে শোবো। এখন বাজছে কটা বলো তো? এখন বাজছে বিকেল 5:30। এখন আমি রিল্যাক্স আধা ঘন্টা 1 ঘন্টা শোবো, শুয়ে উঠবো, পুরো সন্ধে হয়ে যাবে, সন্ধ্যের সময় উঠবো, সন্ধে জ্বালবো, হাত পা ধুয়ে ব্যাস। এখন আর কোনো কাজ নেই, সমস্ত কাজ একবারে কমপ্লিট করেছি। কালকে যেহেতু পালনি আছে, শুধু কাজের মধ্যে কালকে যেহেতু পালনি আছে, রাত্রেবেলা আজকে কটা ভাত করতে হবে, কেননা কালকে পান্তা ভাত রাখবো মনসা পুজোর দিন, আমাদের এখানে বলে খেদাইতলা, তো পালনি আছে, সেই পালনিটাই জন্যই আর কি ভাত করতে হবে। না তো ভাত একবারই করে রাখি, তোমরা তো জানো ভাত একবারে করে রাখলে যদি দুপুরবেলা করতাম, কালকে দুপুর অব্দি তো থাকতো না, তো সেই কারণে ভাতটা রাত্রেবেলা করবো, কটা আলু ভাতে দিয়ে ভাত করবো, ব্যাস তাহলে কমপ্লিট। আর কোনো ঝামেলা নেই, কোনো কাজ নেই, কমও নেই, কিচ্ছু নেই। তারপরে একবার ফ্রি, তারপরে মেয়েকে পড়াতে বসবো, কটা পড়া বাকি আছে সেগুলো পড়াবো, এই হলো ব্যাপার। চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আসছি। একটু বৃষ্টি হচ্ছে, সন্ধ্যের পরে আর কারেন্ট থাকবে কি না থাকবে তার ঠিক নেই, তাই একেবারে চার্জে বসিয়ে দিলাম, ব্যাস নিশ্চিন্ত, ওর মনে হয় চার্জ হোক, মানে পেট ভরুক ওর। আর এদিকে আমি চলো এবার একটু রেস্ট নিয়ে নিই। সন্ধেবেলা ঘুম থেকে উঠে নিয়ে বন্ধুরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে জেলে চলে আসলাম চুড়িদারগুলোকে নিয়ে সব গুছাতে। কি করব বলো, চুড়িদারগুলো বেশ কয়েকদিন ধরে অবহেলিত হচ্ছে। অবহেলিত বলতে এই যে দুটো আলমারিতে, দুটো শোকেসে, দুটো এই শোকেসের নিচে থাকে এরকম করে। তাই ভাবলাম চলো আজকে যেখানে যা চুড়িদার, কুর্তি, প্যান্ট, ওড়না আছে সমস্ত কিছু সুন্দর করে পাট পাট করে ভাঁজ করে আগে জায়গাটায় জায়গায় রাখবো। তো যে কথা সে কাজ, ব্যাস কোমর বেঁধে লেগে পড়লাম একদম সেই কাজে। আর এই দেখো আমার মেয়ের অবস্থা দেখেছো, ওড়নাগুলো নিয়ে ও যে একবার শাড়ি বানাচ্ছে, একবার লুঙ্গি বানাচ্ছে, শুধু রগরটা দেখো। ওর গুছিয়ে ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা। এখানে মেয়েকে পড়াতে বসেছি, বসিনি, পড়াতে শুয়েছি। মেয়ের এদিকে পড়া মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, হাতে লেখা করছে। আমি এদিকে গ্যাসে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, ভাতটা হয়েই এসেছে, এক্ষুনি নামাবো। আর এদিকে মেয়েরও পড়া প্রায় হয়েই এসেছে, এই ইংরাজি হাতের লেখাটা করলে মেয়ের পড়া কমপ্লিট। এছাড়া এতক্ষণ বসে বসে বাংলা অঙ্ক ওইগুলো করলো, আর এবার ইংরাজিটা করলে কমপ্লিট, ব্যাস হয়ে যাবে। আর আমার আজকে যেন অনেক কি বলবো, ঘুমিয়ে আমার আর পোষাচ্ছে না, ভালো লাগছে না, মনে হচ্ছে আরও ঘুমাতে পারলে ভালো হয়। কেন কি জানি এই বর্ষাকালটা না এরকমই লাগে, এত বাজে লাগে, এত বিরক্তকর লাগে জানো না। এদিকে এই যে মেয়ে পড়ছে, চলো মেয়েকে একটুখানি পড়িয়ে দিয়ে নিই। না আমি পড়াবো না, আমি ভাতটা নামাতে যাবো এবার। চলো ভাতটা নামিয়ে আসি, দেখি কতদূর কি হলো ভাতটা। পড়িয়ে নিয়ে মেয়েকে রাতের বিছনা করা কমপ্লিট, এই দেখো রাতের বিছনা কমপ্লিট বন্ধুরা। আর এখানে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, মেয়ে একা হাতে করে ভাত খাচ্ছে। এখন বাজছে 9:30, দাঁড়াও দেখে বলি, এখন বাজছে 10টা বাজতে 3 মিনিট বাকি, 9:57। তো এবার অপেক্ষা ছিল বর্মশাইয়ের বাড়ি আসার, ওর বাড়ি আসতে সেই 11টা 11:30। এখনো বাইরে হালকা ফিস করে বৃষ্টি হয়েই যাচ্ছে, বিরক্ত লাগছে একেবারে। আর ভালো এত ভালো লাগে না জানো তো বন্ধুরা, একভাবে এত আর ভালো লাগে না। কালকে জানো আমার বাবার বাড়িতে মনসা পুজো বন্ধুরা, দিদি ফোন করে বলছিল কালকে আমার বাবার বাড়িতে মনসা পুজো, কিন্তু কালকে যাবো না, কেননা বৃহস্পতিবার যেহেতু আমি আমার ঘরে লক্ষ্মী পুজো দেবো। তো কালকে যদি যাই মঙ্গলবার, যদি আমি বুধবারে চলেও আসি, এসে নিয়ে ওই ধোয়া মাজা গুছানো গাছানোর একটা ব্যাপার আছে, ইচ্ছা করবে না, শরীর বইবে না, বুঝেছো, ওই জন্য যাবো না। হ্যাঁ ব্যাপার আছে, তো ওই জন্য যাবো না, এই হলো ব্যাপার। এবার আমি এই যে বালিশটা এখানে নিয়ে নিয়েছি, মেয়ে তো আমার টুকটুক টুকটুক করে ভাত খাবে, ততক্ষণ আমি একটু শুয়ে মানে একটু চোখটা লেগে আসছে। আমার না এত বাজে স্বভাব, এই পাখার নিচে বসলে যেমন তেমন, আমার এই চোখে যদি এই পাতায় হাওয়া লাগে না, আমার মানে কি ঘুম চোখে আমার এরকম করে জুড়িয়ে আসে। তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা মিষ্টি ভিডিওর সঙ্গে কালকে ঠিক দুপুর 1টায়। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।
আর আমি তোমাদের পাপিয়া দিদি, আমি তোমার পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো, তার জন্য একটুখানি সময় আমাকে দিও। আর তোমরাও সবাই ভালোবেসে আমার পাশে একটুখানি থেকো, ঠিক আছে? তো চলো আজকে আমাদের টাটা, বাই বাই, লাভ ইউ অল, আমার প্রিয় পরিবার।